ওই একই রকম মাছের ঝোল ঝাল খেতে আর ভাল লাগে, তাই আজকে মাছটা অন্যরকম ভাবে বানালাম। আজকে বানিয়েছিলাম গন্ধরাজ কাতলা, খেতে ভীষণ ভালো হয়েছিল। ওরা তো মাছ খায় না, নিজের জন্য বানিয়ে নিয়েছিলাম 2 পিস মাছ দিয়ে গন্ধরাজ কাতলা। ওরা মাছ খায় না ঠিকই, কিন্তু গ্রেভিটা খাবে। মাছ ছাড়া ভাত আমি তো ভাবতেই পারি না। যেদিন মাছ না হয় সেদিন যেন আমার পেটটা ভরেই না। ওদের জন্য চিকেন রান্না করে দিয়েছিলাম, আর আমার জন্য মাছ করেছি। আর মাছ যখন নিজের জন্য রান্না করি তখন একটু বেশ রসিয়ে কষিয়ে রান্না করি। গন্ধরাজ কাতলা অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, আমি যেভাবে রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, টক দইয়ের মধ্যে কাজু বাদাম দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম। এরপর মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ, হলুদ, গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর চেস্টটা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। মাছের মধ্যে দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিয়েছিলাম। এরপর কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিলাম। মাছটা ভাজতে ভাজতে আর একটা মশলা তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডারের বাটিতে পেঁয়াজ, লঙ্কা, রসুনের কয়েকটা কোয়া দিয়ে মশলাটা তৈরি করে রেখেছিলাম। এরপর মাছটা ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজা তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা কিছু জলে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, আর সেই মশলাটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর টক দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। টক দইয়ের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোলটা যখন টকবক করে ফুটে অনেকটা শুকিয়ে গেছে তখন এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছিলাম। মাছ ভাজাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটা যখন বেশ ঘন হয়ে গেছে তখন এর মধ্যে 2 পিস লেবুর টুকরো দিয়েছি, আর লেবুর জেসটা আবার গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম, কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে দিয়েছিলাম। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লেগেছিল। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই গন্ধরাজ কাতলার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।